এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা দেখব গাউস সিডেল মেথড বা ইটারেশন মেথডের কোড যেটা ওইটা। তো আমি যদি একটু মনে করাতে ট্রাই করি গাউস সিডেল মেথডটা, আমার তিনটা ইকুয়েশন দেয়া থাকতে পারে। তিনটা ইকুয়েশন যেমন এই দিকে হচ্ছে লেখা আছে যে 2x প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 10, x প্লাস 5y মাইনাস 3z ইকুয়াল টু 8, 5x মাইনাস 3y প্লাস 7z ইকুয়াল টু 25। তো আমাদের প্রথম যে কাজটা থাকবে ওইটা হচ্ছে তিনটে ইকুয়েশনকে এমন ভাবে হচ্ছে সর্ট করব যাতে আমার এটা থেকে যদি আমি ম্যাট্রিক্স একটা বানাই, আমার অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা থাকবে ওইটার ডায়াগনালটা যাতে হচ্ছে আমার ডমিনেন্ট হয়, সবচেয়ে বেশি হচ্ছে ভ্যালু থাকে ওই জায়গায়। তো ডায়াগনালটা ডমিনেন্ট হবে কি না ওইটা বোঝার জন্য হচ্ছে আমরা এই মেথডটা দেখতে পাই যে আম, আমার যে এক্স এর যে সহগটা ওইটা কি ওয়াই আর জেড এর সহগ থেকে হচ্ছে বেশি কিনা, বড় কিনা। যদি বড় থাকে তাইলে প্রথমটা, মানে সোজা কথা হচ্ছে আমি এরকম আমার ফার্স্ট ইকুয়েশনটা থাকবে হচ্ছে যে ইকুয়েশনে এক্স এর সহগটা ওয়াই আর জেড এর সহগ থেকে বড়। সেকেন্ড ইকুয়েশনটা থাকবে হচ্ছে যে ইকুয়েশনে ওয়াই এর সহগটা এক্স আর জেড এর সহগ থেকে বড়। আর 3 নাম্বার ইকুয়েশন ওইটা থাকবে হচ্ছে যে ইকুয়েশনে জেড এর সহগ ওয়াই আর এক্স এর সহগ থেকে বড়। তো এইভাবে হচ্ছে আমি সর্ট করার পর আমি এক্স ইকুয়াল টু একটা ভ্যালু পাবো এক্স। আমি যদি এক্স কে এই পাশে রেখে বাকি সবকিছুকে যদি বাম পাশে নিয়ে যাই, যে উপরে থাকলো 3y প্লাস 5z মাইনাস 10, অবভিয়াসলি সাইনটা বহুত চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে টু দিয়ে হচ্ছে আমি ডিভাইড করে ফেললাম, তাহলে আমি এক্স এর একটা ইকুয়েশন পেয়ে যাব, এক্স ইকুয়াল টু সামথিং। সেকেন্ড ইকুয়েশনটার জন্য আমরা করব কি, y ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে নিয়ে চলে যাব। যেমন এই জায়গায় হচ্ছে এক্স চলে যাবে ওইদিকে, তারপর 3z মাইনাস এইট এগুলা ডান পাশে চলে গিয়ে ওইটাকে হচ্ছে আমরা 5 দিয়ে ডিভাইড করে ফেলবো। তো তখন হচ্ছে আমি আরো একটা ইকুয়েশন পেয়ে যাব। আর থার্ডলি হচ্ছে আমি থার্ড ইকুয়েশন যেটা ওইটাকে হচ্ছে এরকম জেড এর, মানে জেড পাবো এরকম হচ্ছে একটা ফর্মে নিয়ে আসবো যাতে জেড ইকুয়াল টু সামথিং থাকে। তো এই আমার প্রথম কাজটা শেষ। তারপর হচ্ছে আমি তিনটা ইনিশিয়াল গেস নিব, A0 B0 C0। এদিকে হচ্ছে আপনারা এত কঠিন করে না লিখে ডাইরেক্ট হচ্ছে x ইকুয়াল টু 0, বি y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 এটাও লিখে ফেলতে পারেন। আমি এই জায়গায় একটা স্টেপ হচ্ছে এক্সট্রা করছি। আহ, আর আমি অল্টারনেটটা হচ্ছে বলে দিয়ে দিব পরে। তো এই জায়গায় হচ্ছে আমি ইনিশিয়াল গ্যাস তিনটা নিয়ে নিলাম। নেয়ার পর হচ্ছে আমি লুপ একটা স্টার্ট করলাম। লুপটা হচ্ছে 1 থেকে মানে 30 বার ইটারেশন করবে এরকম। তো এই জায়গায় হচ্ছে আমি ওই ওই যে আগে বলছিলাম এক্স ইকুয়াল টু আমি যে ইকুয়েশন একটা বানাবো ওই ইকুয়েশনটা বানায় ফেললাম। বানানোর পর হচ্ছে, আচ্ছা এই জায়গায় কিন্তু আমি এই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরছি। আহ, আমি এই ইকুয়েশনটাকে সেকেন্ড আর এই ইকুয়েশনটাকে হচ্ছে থার্ড ইকুয়েশন হিসেবে ধরছিলাম আর কি। এটাকে বোঝার সুবিধার জন্য আমি একটু শর্ট করে রেখে দিই। তো ইকুয়েশন গুলো এরকম এই ফরম্যাটে ধরা হয়েছে যে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। তো এটা থেকে হচ্ছে আমি এক্স ইকুয়াল টু এই যে সবকিছুকে হচ্ছে ডান পাশে নিয়ে তারপর হচ্ছে 5 দিয়ে, মানে এক্স এর সহগটা দিয়ে হচ্ছে ডিভাইড করে ফেলছি। এক্স ইকুয়াল টু একটা ফর্মে আনছি এই ইকুয়েশন থেকে। তো এই ফর্মে আমি লিখলাম, এবং এইদিকে হচ্ছে আমি ওয়াই এর জায়গায় হচ্ছে বি আর জেড এর জায়গায় হচ্ছে সি লিখলাম। একইভাবে হচ্ছে সেকেন্ড যে ইকুয়েশন ওইটা আমরা y ইকুয়াল টু একটা ফর্মে লিখছি, x এর জায়গায় হচ্ছে a আর z এর জায়গায় c লিখে ফেললাম। 3 নাম্বার ইকুয়েশনও সেম, আমরা z ইকুয়াল টু সামথিং এই ফর্মে লিখার পর x এর জায়গায় a আর y এর জায়গায় b এইটা লিখে ফেললাম। এখন এই জায়গায় তো আমি x এর একটা মান পাবো, রাইট? এই জায়গা থেকে আমি x এর একটা ভ্যালু পাইলাম। বি এর মান তো এই জায়গায় আমি ইনিশিয়াল গেস যেটা ওটা 0 0 চলে যাবে। সি এর মান 0, অর্থাৎ
এই জায়গায় b0 আর c0 এইটা নিয়ে আমরা x এর জন্য একটা ভ্যালু পাইতেছি, x এর একটা নিউ ভ্যালু আমরা পাইলাম। ফর এক্সাম্পল ধরলাম x ইকুয়াল টু 1। তারপর হচ্ছে এই জায়গা থেকে y এর আমরা একটা ভ্যালু পাবো। এই জায়গায় আসলে 3 নাম্বার জায়গা থেকে হচ্ছে z এর একটা আমরা ভ্যালু পাবো। তো এই তিনটা ভ্যালু পাওয়ার পর এখন আমরা করব কি, x এর ভ্যালুটাকে হচ্ছে a তে অ্যাসাইন করে ফেললাম, y এর ভ্যালুটা হচ্ছে b তে অ্যাসাইন করে ফেললাম, আর z এর ভ্যালুটা হচ্ছে c তে অ্যাসাইন করে ফেললাম। করার পর হচ্ছে আবার লুপটা স্টার্ট হবে। লুপটা স্টার্ট হওয়ার পর x ইকুয়াল টু, এখন এই যে একটু আগে হচ্ছে আমরা এই জায়গায় কি করছি, y এর ভ্যালুটা b তে অ্যাসাইন করছি, অর্থাৎ আমরা এই জায়গায় y এর জন্য যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালুটা হচ্ছে এই জায়গায় ইউজ হইতেছে, অর্থাৎ এই b টা হচ্ছে বেসিক্যালি এই y। এখানে হচ্ছে নিউ একটা বি এর ভ্যালু থাকবে। এই যে হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি এখন যে সি এর ভ্যালু পাইছি, জেড এর ভ্যালু, ওইটা আমি সি তে রাখলাম। ওইটা হচ্ছে এই জায়গায় ইউজ হয়েছে, ওইটা এখানে ইউজ হওয়ার পর এই জায়গায় আমি আরেকটা ভ্যালু পাবো। তো আমি এক্স এর নিউ একটা ভ্যালু পাবো, ওয়াই এর নিউ একটা ভ্যালু পাবো, জেড এর নিউ একটা ভ্যালু পাবো। ওইগুলো আবার হচ্ছে আমি এ তে অ্যাসাইন করলাম, বি তে অ্যাসাইন করলাম, সি তে অ্যাসাইন করলাম। এইভাবে হচ্ছে আমার জয়টা ইটারেশন দেয়া থাকবে, আমি ততটা ইটারেশন এই জায়গায় করে ফেলবো। এই গেল হচ্ছে আমার ইটারেশনের পার্ট। এখন হচ্ছে আমি ইটারেশনটা এন্ড করার পর আমি ওই যে ভ্যালুগুলো, অর্থাৎ আমার এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, যত হচ্ছে আমার রুট গুলা, আমি যে রুটটা বের করেছিলাম ওই তিনটা রুট হচ্ছে এই জায়গায় হচ্ছে সেভ করা আছে এখন, রাইট? তো আমি অ্যাপ্রক্সিমেট একটা ভেরিয়েবল, ওইটার নাম হচ্ছে আমি রাখলাম এপিপি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট শর্ট করে লিখছি। তো ওই জায়গায় হচ্ছে আমি এ বি সিটা প্রিন্ট করলাম। যেহেতু এটা আমি একটা কলামে প্রিন্ট করছি 3x1 একটা ফরম্যাটে, তো নিচে নিচে হচ্ছে আমার এ বি আর সি হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে নিলাম, এটা হচ্ছে 3x3 একটা ম্যাট্রিক্স। আর বি হচ্ছে আমার একটা 3x1 একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা কোনটা আসলে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে আমার এই জায়গা থেকে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম ওইটাই। বিটা হচ্ছে আমার আহ, যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা, ওইটা। এটা এ হচ্ছে আমার এক্স এর সহগ, ওয়াই এর সহগ নিয়ে ওই সহগগুলা দিয়ে যে ম্যাট্রিক্স ওইটা। আর বিটা হচ্ছে আমার আহ, এই কনস্ট্যান্ট ভ্যালু গুলা দিয়ে আমার কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্স ওইটা। এখন আমি ওই জায়গা থেকে হচ্ছে এস ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি এটা করবো। হ্যাঁ, এটার লজিকটা আমি যদি বুঝাইতে চাই, আমার ম্যাট্রিক্সটা কি কোন ফর্মে আছে, এ স্টার এক্স ইকুয়াল টু বি। লেটস সে হচ্ছে এ তো বোঝা গেল, এ হচ্ছে আমার ওই সহগগুলার ম্যাট্রিক্স। এখন আরেকটা ম্যাট্রিক্সে তো আমার এক্স এক্স, তারপর এইটার এক্স থাকবে, আরেক পাশে হচ্ছে ওয়াই 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 জেড জেড জেড, ওগুলো থাকবে, মানে x1 y1 z1 x2 y2 z2। এই জিনিসটা হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্সে আছে, রাইট? তো ওইটা ইকুয়াল টু হচ্ছে বি, অর্থাৎ আমার কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্স ওইটা। এখন এই জায়গা থেকে এইটাকে হচ্ছে আমরা এস লিখে ফেলি। আমার যদি এস এর মানটা বের করতে হয় তখন আমরা কি করব, তখন হচ্ছে আমি একে হচ্ছে এই পাশে নিয়ে যাব, রাইট? তো তখন এ আমার কি হয়ে যায়, এ ইনভার্স হয়ে যায়, রাইট? তো আমার ইনভার্স এ ইন্টু বি, এইটাই তো থাকলো, রাইট? মানে এ তো নিচে চলে আসে, 1/a থাকে, ওইটাকে ইনভার্স এ বলতেছি আমরা। তো এই ফর্মুলাটা ওই জিনিসটাই, যে এস ইকুয়াল টু ইনভার্স এ ইনভার্স ইন্টু বি, ওইটা আমরা লিখলাম। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রুট যেটা, ওইটা এই জায়গায় বের হয়ে চলে আসবে। আর এররটা হিসাব করব হচ্ছে আমরা অ্যাবসলিউট দিয়ে, আমার অ্যাকচুয়াল রুট অর্থাৎ এস মাইনাস হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট যে রুট আছে ওইটা বের করে ফেলবো। এই জায়গায় হচ্ছে একটু ভুল আছে ইয়ে বসানোতে, আমি এটা ঠিক করে ফেলি। 5, এই যে হচ্ছে -3, আর হচ্ছে 7, তারপর হচ্ছে 1, 5, -3, আর লাস্টে হচ্ছে 2, 3, আর 5।
আমার এই ইকুয়েশন হচ্ছে 25 আর এইদিকে হচ্ছে 10 না 10। তো এই হচ্ছে আমার এই জায়গা থেকে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বের হয়ে যাবে, অ্যাকচুয়াল রুট যেটা। আর এররটা যত এররটা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে চলে আসবে, যে আমার অ্যাকচুয়াল রুট মাইনাস হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু ওইটা। তো আমি যদি কোডটা রান করাই, তাহলে আমি এই জায়গায় দেখে ফেলতে পারতেছি যে আমার এই জায়গায় অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুগুলা, এক্স এর ভ্যালু আসছে হচ্ছে 5.2045, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.37, আর জেড এর ভ্যালু হচ্ছে -3067। তো অ্যাকচুয়াল যে ভ্যালু এটা হচ্ছে 5.7, আমার 5.2 আসছিল। ওয়াই এরটা হচ্ছে 0.243, আমার আসলে 0.37। আর জেড এর হচ্ছে -0.491, এই জায়গায় হচ্ছে আসছে -3068। এই জায়গায় এরর গুলো হচ্ছে দেখে ফেলতে পারতেছি আমরা। তো হ্যাঁ, গাউস সিডেল মেথডটা এতটুকুই, হোপফুলি বোঝা গেছে এটা। খুবই সিম্পল একটা মেথড আসলে, এটায় কোনো ফর্মুলাও মনে রাখা লাগে না, কিছুই করা লাগে না। ইকুয়েশনটা জাস্ট আমরা সর্ট করব, সর্ট করে হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং এই ফর্মে লিখে ফেলবো, ওয়াই ইকুয়াল টু সামথিং, জেড ইকুয়াল টু সামথিং। তারপর জাস্ট আমরা ইটারেশনটা করব, আর অ্যাকচুয়াল যে ভ্যালুটা বের করে ওইটা থেকে আমরা হচ্ছে এরোটা ক্যালকুলেট করে ফেলতে পারবো আর কি। এতটুকুই গাউস সিডেল মেথড, খুবই সিম্পল। এটাতে আসলে তেমন পেঁচানো কোনো কিছুই নাই, কোনো ফর্মুলাও মনে রাখা লাগতেছে না। তো হ্যাঁ, হোপফুলি বুঝা গেছে মেথডটা। আমি ডেসক্রিপশনে কোডটাও দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।